আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীবাসীকে অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিয়েছেন, যেই মেসেজটি গ্রহণ করার মাধ্যমে মানুষ ইহকাল এবং পরকালে তারা শান্তিতে বসবাস করতে পারবে। শুধু তাই নয়, পরকালে তারা এমন একটি জায়গায় যাবে যেই জায়গাটি হলো অত্যন্ত সুখময়, অত্যন্ত শান্তিময়। সেই জায়গাটি হলো চিরস্থায়ী আবাসস্থান, সেই জায়গাটি হলো চিরস্থায়ী জায়গা, সেটি হলো জান্নাত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ঈমান আনার সাথে সাথে নেক আমল করেছে, সৎ কর্ম করেছে, আমলে সালেহ করেছে, আমি তাদেরকে ঈমানের মাধ্যমে হিদায়াত দান করব, কল্যাণ দান করব। শুধু তাই নয়, তারা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে পরকালে তাদেরকে আমি এমন একটি জান্নাতে দাখিল করে দেব, যেই জান্নাতের তলদেশ দিয়ে, যেই জান্নাতের পার্শ্ব দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। সুবহানাল্লাহ। আর যারা ইসলামী জীবন যাপনে আকাঙ্ক্ষী, যারা মুসলিম, তারা তাদের প্রতিপালকের কাছে প্রতিনিয়ত ফরিয়াদ করে আর বলতে থাকে, ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিছু কিছু বান্দা এমন আছে যারা তাদের প্রতিপালকের নিকট ফরিয়াদ করে আর বলতে থাকে, ও আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতে আপনি কল্যাণ দান করুন। কি দান করুন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন। শুধু তাই নয়, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং পরকালেও আপনি আমাদেরকে কল্যাণ দান করুন। এতেও তারা সীমাবদ্ধ থাকে না, তারা বলতে থাকে, ওয়াকিনা আযাবান নার, এবং আমাদেরকে সেই কঠিন মুসিবতের দিনে জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে মুক্তি দান করুন। এইভাবে করে প্রতিনিয়ত একজন মুমিন বান্দা ইসলামী জীবন যাপনে আকাঙ্ক্ষী মুসলিম তার প্রতিপালকের নিকট ক্রন্দন করতে থাকে। সুবহানাল্লাহ। যারা মুসলিম, যারা মুত্তাকি, যারা ঈমানদার, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করুন এবং পরকালেও কল্যাণ দান করুন।